করেছি ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। দেখো, ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে ডালটাকে তারপরে দিয়ে তার মধ্যে হিং, চিনি আর নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে টুকরো টুকরো করে কেটে আমি কড়ায় বড়ার আকারে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর লাল হয়েছে। আর পেস্টটাও খুব সুন্দর হয়েছিল। দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে না, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইদিকে আমি মশলাটা এবার বানিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, একটা লঙ্কা। এরপর মশলা দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়েছি নুন আর দিয়েছি চিনি। তারপর দেখো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে মশলাটা পুড়বে না, ভালো করে কষা হবে। খুব সুন্দর করে মশলাটা কষে নিতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। সুন্দর করে কষে নেওয়ার পরে যখন দেখবে তেল বেরিয়ে আসবে মশলা থেকে, তখন আমি দিয়ে দেবো জল। দেখো কি সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো ওর মধ্যে বড়াগুলো। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। জলটা একটু ফুটে উঠলেই, ঝোলটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো ভাজা বড়াগুলো। দেখো ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটুখানি নেড়ে নিয়ে সামান্য ফুটলেই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যাবে। দেখো ফুটে উঠেছে, এবার আমরা নামিয়ে নেব। তোমরা যদি একটু গরম মশলা দাও আরও ভালো হবে টেস্ট, খুব সুন্দর দেখতে হবে। দেখো কি সুন্দর কালার এসেছে না, এত সুন্দর কালার এসেছে। আর ধোকাগুলো তোমরা করে দেখো। টাটা আছে, টাটা।